দিতাম। আমি মায়ের কষ্টটা বুঝি ভাই, যার মা নাই হ্যাঁ বুঝে মা হারা বেদনা কি। কত মানুষ মারে কষ্ট দেয়, হয়তো আবার হজও করে। ওরা কত বোকা, ঘরে জান্নাত রেখে মক্কা গিয়ে জান্নাত খুঁজে। আপনারা অনেক কথা বলে ফেলছি ভাই, রাগ করিয়েন না। আপনি যা যা চাইছেন আপনারা আমি দিতেছি, দাঁড়ান আপনি। ভাই শুনো, জি, তোমাকে আমি যা যা বলছি তা তা আবার ডবল করে দাও। এতগুলা নিবেন কা ভাই? আমার মায়ের জন্য নিব। এ পর্যন্ত যতটুকু শাশুড়ির জন্য করছি তার একটু মায়ের জন্য করি নাই। একটু তাড়াতাড়ি করে দাও। তুমি ঠিকই বলছো, শাশুড়ির সাথে কখনো মায়ের তুলনা হয় না। তাইলে মায়ের জন্য নিবেন? আমি কম ধরুন ভাই, আমি ভালো ভালো দেখে দিতেছি, আপনি চিন্তা করেন না ভাই। আমাদের সমাজে অনেক পরিবার আছে যারা বইয়ের কথা ধরে মাকে ঘর থেকে বের করে দেয়। আবার কেউ কেউ আছে মাকে ঘরে রেখে তারা নিজেরাই আলাদা হয়ে যায়। বাবা মায়ের বা কেয়ার করা, তারা যখন বড় হয়ে যায় তাদের আচার আচরণ শিশুর মতো হয়ে যায়। প্রিয় ভাইরা, আপনার বাবা মা যদি এখনো বেঁচে থাকে তাহলে আপনি সার্থক। আপনি যত পারেন বাবা মায়ের সেবা করেন, তাদের যত্ন নেন, তাদের থেকে দোয়া নেন। দেখবেন তাদের দোয়ার বরকতে আল্লাহ আপনাকে আরো অনেক বড় করবেন, অনেক সম্মানী করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। প্রিয় ভাইরা, আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি। তো আপনারা কি ধরনের ভিডিও চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন।